সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি সন্ধ্যার সময় নিয়ে চলে এসেছি পাঁপড় চাট। বাড়িতে যখন কিছুই থাকবে না তখন চট জলদি, আর এখন আমের সিজন যেকালে, তাহলে এরকম চাট খাওয়া যেতেই পারে। পাঁপড় থাকলে, একটু টক মিষ্টি আম থাকলে, আর যদি এরকম আমের চাটনি করা থাকে, একটু টমেটো সস আর কিছুটা বাদাম আর মশলা, ব্যাস এরকম জিনিস থাকলে চটপট কিছু বানিয়ে খাওয়া যেতেই পারে, মুখটাও ছেড়ে যাবে। এবার আমি জিনিসটা রেডি করছি, কিভাবে করছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমগুলোকে দিয়ে দিতে হবে, আমের টুকরোগুলোকে, আর আমটা যেন একটু টক মিষ্টি হয়, তাহলেই ভালো লাগবে স্বাদটা। এই আমের চাটনিটা বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটাও দিয়ে দিচ্ছি। এটা একটু গাঢ় করে আমটাকে এবার আমি দেবো এটা বাড়ির বানানো টমেটো সস। এই সসটা এত সুন্দর খেতে হয়েছে, যাতেই দিই খুব ভালো লাগে, তাই আমি সবেতেই চাট, এটা খুব ভালো লাগে। এর মধ্যে আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি, যাতে মুখে দিলে ভালো লাগে। ভাজা চিনে বাদাম থাকলে আর মুখে একটা করে পড়লে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার আম সেদ্ধ করে যে জলটা, ওটা আম সেদ্ধ করা চাটনিটা দিলাম প্রথমে কাইটা, আর এটা হচ্ছে আমের জল থেকে চাটনিটা বানানো। এই রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। এবার আমি এটা দিয়ে দিচ্ছি চাটনিটা, যেটা তেঁতুল খেজুরের দেয়, সেটা আমি আমের জল থেকে করেছি। করে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, যাতে হজমও হবে আর ভালোও লাগবে, টকের সাথে নুন নুন ঝাল ঝাল। এবার ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এটা বাড়িতেই বানানো থাকে আমার সব সময়, কারণ যখন যেটা ইচ্ছা যায় খাওয়ার জন্য। এবার একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা দিতেও পারে না পারে, এটা ঝালটা টকটা মিষ্টিটা ব্যালেন্স করার জন্য ভালো লাগবে। যেটা দেখতে ভালো লাগবে একটু সেপ পুরি, মানে ঝুড়ি ভাজা, এটা মুখে গেলে একটু আলাদা স্বাদ লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটার নাম হলো পাঁপড় চাট। বাড়িতে যখন কিছু থাকবে না তখন চট জলদি এইভাবে বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। আর এখন আমের সিজন, আলুর দরকার নেই, আম দিয়ে খান, কারণ আম আলু সব একসাথে খেলে সুগার বেড়ে যাবে, সেই জন্য আম দিয়ে এটা খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। কিরকম ভালো হচ্ছে? বাহ, রিমা খাচ্ছে, দেখতেই পাবেন। এবার আরেকটা বানিয়ে নিলাম, এটা কর্তা মশাইয়ের জন্য, আবার একটা বানাবো। থ্যাংক ইউ বন্ধুরা।